এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনার বিচার চেয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে কর্মবিরতি, সেই কর্মবিরতির ছবি আপনাদের একবার দেখাতে চাইব। ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে কর্মবিরতি চলছে, ডাক্তারদের সিনিয়র ডাক্তাররা চিকিৎসা চালাচ্ছেন, তবে পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা যারা রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন এবং তাদের সব দাবি না মানা হলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আন্দোলনকারীদের দাবি। এটা ওদের থেকে নয়, তিনার ব্যাপারে এর আগে অনেক ঘটনা ঘটেছে। তিনার আমরা চাইবো তিনি জায়গাতে বেরিয়ে আসুক এবং তিনি যেখানে গেছেন সেখানে কোনো ঘটনা ঘটিয়েছেন। তো আমরা চাইবো এই যে ধর্ষণ করে যে মার্ডার করা হয়েছে এখানে যে কোনো কাউকে মুরগির মতো সাজিয়ে দোষী না করে যারা উপযুক্ত শাস্তির যোগ্য সবাইকে শাস্তি দেওয়া, এমন ঘটনা পুনরায় না ঘটে সেটা চাইছি। মূল দাবি হচ্ছে আমাদের যে দিদি কারোর বোন তার জাস্টিস, এটা হচ্ছে আমাদের মূল দাবি। আর মূল দাবি থেকে সরে গিয়ে অন্যতম দাবি হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ, যেটা অলরেডি হয়েছে। এটা আমাদের একটা সফলতা, বাট আমাদের সম্পূর্ণ সফলতা তখনই হবে যখন আমাদের দিদির জন্য জাস্টিস পাবো। আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে সাফল্যের দিকে যাচ্ছে এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের যা যা দাবি আছে সবটা পূরণ হচ্ছে। আমাদের কি এই কর্মবিরতির ফলে পরিষেবা কি ব্যাহত থাকছে? আমাদের কিছুই পরিষেবা বন্ধ নেই, আমাদের এমার্জেন্সি পরিষেবা চালু আছে, শুধু আমরা যারা জুনিয়র ডাক্তাররা তারা কোনো পরিষেবা দিতে পারছি না। কর্মবিরতি চলছে কল্যাণী জেএনএমেও, তবে সেখানে পরিষেবা স্বাভাবিক রেখেই, যাতে পরিষেবা ব্যাহত না হয় সেদিকে নজর রেখেই চলছে কর্মবিরতি। রঞ্জিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রঞ্জিত, পরিষেবা স্বাভাবিক রেখে কিভাবে কর্মবিরতি? দেখো, এই জেএনএম হাসপাতালে কিন্তু যারা রয়েছে আন্দোলনকারী মেডিকেল পড়ুয়া থেকে যারা ইন্টার্ন রয়েছে বা স্টাফ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু গত 3 দিন ধরে এখানে অবস্থান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অব্যাহত। এবং এই মুহূর্তে করলেন জেএনএম হাসপাতালে যে বহির্বিভাগ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে সকাল থেকে। যদিও আন্দোলনকারী যারা দাবি রয়েছে যাতে রোগীদের কোনো সমস্যা না হয় তার জন্য জরুরি বিভাগ যেমন চালু রয়েছে, পাশাপাশি প্রয়োজন পড়লে তারা আন্দোলন মঞ্চ থেকেই তারা চিকিৎসা পরিষেবা চালিয়ে যাবে। তো জানি কি যে নির্যাতিতা যে এখানে যে নির্যাতিতা তার কিন্তু মেডিকেলের পড়ুয়া, তার জীবন কিন্তু শুরু এখান থেকে। কারণ 2011 সালে তিনি এই কলেজে ভর্তি হয়েছিলেন, এখান থেকেই তার 2016 সাল পর্যন্ত তিনি MBBS পাস করেন, ইন্টার্নশিপ করেন, পাশাপাশি ডেমনস্ট্রেটরও ছিলেন। তারপরে অন্যত্র চলে যাওয়া, পাশাপাশি স্বাভাবিকভাবেই তার মৃত্যু নিয়ে কিন্তু একটা আলাদা আবেগ তৈরি হয়েছে এই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে, যে তাদের প্রাক্তন দিদির সাথে এই ধরনের ঘটনা। স্বাভাবিকভাবে তারা যে দাবি তুলছে তাদের যতক্ষণ দাবি না মানা হবে তারা আন্দোলন চালিয়ে যাবে। এখনও পর্যন্ত তারা অবস্থান করছে। মেডিকেল পড়ুয়া থেকে ইন্টার্নশিপ যারা রয়েছে প্রত্যেকে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে, যদিও পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে অন্যভাবে। কারণ জরুরি বিভাগে অনেক রোগী আসছে, তাদের যদি চিকিৎসা কোনো সমস্যা নয় সেদিকটা কিন্তু খেয়াল রাখা হচ্ছে। অন্যদিকে সেক্ষেত্রে যদি আরও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মঞ্চ থেকে তারাই কিন্তু চিকিৎসা চালাবে তারা দাবি করছে। এখনো পর্যন্ত আন্দোলন চলছে। যতক্ষণ প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা রুরাল হাসপাতালে যেন প্রপার সিকিউরিটি থাকে এবং প্রপার CCTV ক্যামেরা থাকে। যে জিনিসটা ঘটিয়েছে, যে দোষী, উইদিন 1 উইকের মধ্যে হচ্ছে ফার্স্ট ট্রায়াল করে যেন হচ্ছে ফাঁসি সাজা দেওয়া হয়। যে জাস্টিস মাস্ট বি সার্ভ, জাস্টিসটা দেওয়া উচিত, সেই সিকিউরিটিটাও আপগ্রেড করা উচিত। কোথাও না কোথাও সিকিউরিটিটা ল্যাকিং আছে। আমরা চাই না ভবিষ্যতে এরকম কোনোই মা, বোন বা দিদি আমাদেরকে ছেড়ে চলে যাক, যে জাস্টিসটা যেন সার্ভ হয়। একই রকম ভাবে নিরাপত্তার দাবিতে বর্ধমান হাসপাতালে কর্মবিরতি, তবে জরুরি বিভাগের পরিষেবা চালু রেখে এই কর্মবিরতি চলছে। শরদিন্দু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। শরদিন্দু, কি অবস্থা হাসপাতাল চত্বরে? অতনু, দেখো যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, তার সঙ্গে এখন সামিল হয়েছে নার্সিং স্টুডেন্ট, নার্সিং স্টাফরাও। তোমাদের দেখাচ্ছি, দেখো সেই ছবিটাই, যে নার্সিং স্টুডেন্টরাও তারাও এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা শুধু জাস্টিস চাইছি, ন্যায় চাই, আর কিচ্ছু না। অপরাধী শাস্তি পাক, আমরা এটাই চাই। গত 3 দিন ধরে এই বিচার থেমে আছে, তো এই জন্য শাস্তি বাধ্যতামূলক। যে এই কাজ করেছে তার শাস্তি চাই এবং প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা দেখতে হবে। ডিউটি চলাকালীন নিরাপত্তা চাই, প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা দরকার। যেখানে সবাই মানুষকে বাঁচাচ্ছে সেখানে যদি একটা হসপিটালে স্বাস্থ্যকর্মী রেপ হয় তাহলে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা না থাকলে ডিউটি কি করে করব? পরিষেবা দিই, তাই আমাদের সিকিউরিটিটা কোথায়? আমরা কি করে বুঝবো যে আমরা নিরাপত্তা আছি? একটু জানতে চাইবো, বহু দূর থেকে মানুষ আসেন এখানে আউটডোরে,
আউটডোর কি খোলা রয়েছে? দেখো, আউটডোর খোলা রয়েছে, ইনডোর খোলা রয়েছে, সেখানে সিনিয়র ডাক্তাররা আছেন। এখন পর্যন্ত আউটডোর বা ইনডোরে পরিষেবা ব্যাহত হচ্ছে না। তবে যেহেতু এই হাসপাতালে জুনিয়র ডাক্তাররাই সবচেয়ে বেশি পরিষেবাটা দেন, তাই কিন্তু একটা উদ্বেগ কাজ করছে রোগীর আত্মীয়দের মধ্যে। তবে এখনো পর্যন্ত আউটডোর পরিষেবা চালু রয়েছে, সকাল থেকে আউটডোর পরিষেবা চলছে, ইনডোর পরিষেবাও ব্যাহত হচ্ছে না, ইনডোর পরিষেবাও কাজ চলছে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে। অতনু, ধন্যবাদ। এদিকে এই ঘটনায় সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট চত্বর থেকে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, একটু বিস্তারিত জানতে চাইবো। হাইকোর্টের শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করেছেন সিবিআই চেয়ে, আরজি করের ঘটনার সিবিআই চেয়ে। অর্ণব, দেখুন, সিবিআই তদন্ত, একই সঙ্গে ক্ষতিপূরণ এবং একই সঙ্গে রাজ্য জুড়ে এই স্বাস্থ্য বিভিন্ন কর্মী যারা রয়েছেন, মুখ্যত নার্স বা মহিলা চিকিৎসক, তাদের নিরাপত্তার বিষয়টিও যাতে যাতে দেখা হয়, তার জন্য একটা গাইডলাইন তৈরি করা হোক, এইরকম একগুচ্ছ আবেদন নিয়ে শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা দায়ের করলেন। একই সঙ্গে আরো 3 থেকে 4টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সব মামলারই কম বেশি আবেদন, কমন আবেদন, সাধারণ আবেদন একটি, সেটা সিবিআই তদন্ত, ক্ষতিপূরণ। একই সঙ্গে যেমন আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি নেতা, তিনি মামলায় আলাদা করে আবেদন রেখেছেন যে ওই কলেজের অর্থাৎ আরজি কর হাসপাতালের যিনি প্রিন্সিপাল আজ পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে, তিনি বলছেন এর পাশাপাশি আরো যারা ছিলেন অর্থাৎ চেস ডিপার্টমেন্টের এইচওডি, তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় গাঁথা হোক, এই আবেদনও করা হয়েছে জনস্বার্থ মামলায়। সব মিলিয়ে সবাই কি, সব পক্ষ কি, প্রধান বিচারপতি ডিএস দিবাক নামের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া আজকের মধ্যে সম্পন্ন হলে কালকে সমস্ত মামলাগুলির একযোগে শুনানি হবে, এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি। আচ্ছা,